2025 সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, আজ থেকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, অর্থাৎ আজ থেকে শুরু হলো তোমাদের 2025 সালের দাখিল পরীক্ষার সাজেশন। তোমরা অনেকেই অনেকভাবে রিকোয়েস্ট করতেছিলে সাজেশন দেওয়ার জন্য, তো আজকের থেকে তোমাদের এই সাজেশন তোমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা সাবজেক্টের পেয়ে যাবে। সেজন্য যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। তো আজকে তোমাদেরকে শুরু করতে যাচ্ছি কোরআন মাজিদ দিয়েই। তো কোরআন মাজিদ তাজবিদের তোমাদের যে নৈবেত্তিক ব্যাচগুলো নিয়ে নৈবেত্তিক নিয়ে আলোচনা করছি আজকে। যে নৈবেত্তিকগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, আশা করি এখান থেকেই তোমরা শতভাগ কমন পাবে। এর বাইরে তোমাদের একটা নৈবেত্তিকও পড়তে হবে না ইনশাল্লাহ। এখান থেকেই তোমরা তোমাদের সম্পূর্ণ নৈবেত্তিকগুলো কমন পাবে। আর তোমাদের সুবিধার জন্য উত্তর সহ নৈবেত্তিকগুলো শেয়ার করতেছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি তোমরা খুব ভালোভাবে দেখবে। তো প্রথমে তোমাদের কোরআন মাজিদ তাজবিদ দাখিল ব্যাচ 2025 দেখতে পাচ্ছ। এরপরেই তোমরা তোমাদের সৃজনশীল প্রশ্নের সাজেশন পেয়ে যাবে। এভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা সাজেশন তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো প্রথমে দেখো তোমাদের 1 নম্বর প্রশ্ন, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণকে গোপনে কোনো কিছু জানিয়ে দেওয়ার নাম কি? উত্তর হচ্ছে ওয়াহি। খ নাম্বার সঠিক উত্তর খ, ওয়াহি। তারপরে 2 নম্বর, আল কোরআন অর্থ কি? সঠিক উত্তরটি হচ্ছে ক, মাকরাউ, কোরআন। তারপরে 3 নম্বর, ওয়াহি অবতীর্ণ হওয়ার পদ্ধতি কয়টি? সঠিক উত্তরটি গ, 7টি। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো, কোরআন মাজিদে মক্কি সূরার সংখ্যা কতটি? সঠিক উত্তরটি হলো ঘ, 92টি। মাদানী সূরার সংখ্যা কতটি? সঠিক উত্তরটি খ, 22টি। 6 নম্বর, ইয়ামামার যুদ্ধে কতজন হাফেজে কোরআন শাহাদাত বরণ করেন? উত্তর হচ্ছে ক, 70 জন। 7, কোরআন মাজিদে রুকুর সংখ্যা কত? সঠিক উত্তরটি ক, 540। আল কোরআন কোথায় সংরক্ষিত? সঠিক উত্তরটি খ, লাউহে মাহফুজে। 9 নম্বর প্রশ্ন দেখো, ওয়াহি শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি ক। তারপরে 10 নম্বর, পবিত্র কোরআন নাজিল হয় কত বছর ধরে? সঠিক উত্তরটি গ, 23 বছর। 11, কোরআন মাজিদে কতটি সূরার শুরুতে হরফে মুকাত্তাত রয়েছে? সঠিক উত্তরটি খ, 29। তারপরে 12 নম্বর দেখো, হাদা লাইসা বিকালামিল বাশার কোন কবির উক্তি? সঠিক উত্তরটি ঘ, কাব বিন আশরাফ। 13 নম্বর, নবীদের ক্ষেত্রে ওহী কয় ভাগে বিভক্ত? সঠিক উত্তরটি ক, 3। 14, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে লক্ষ্য করে জামুলানি জামুলানি বলেছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জাম্মিলুনি, জাম্মিলুনি শব্দটা হচ্ছে জাম্মিলুনি, জাম্মিলুনি। 15, জামিউল কোরআন কাকে বলা হয়? সঠিক উত্তরটি গ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 16 নম্বর, ওহী লেখক সাহাবীদের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ কে ছিলেন? সঠিক উত্তরটি ক, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। 17, কার আমলে কোরআন মাজিদে নুক্তা ও হরকত প্রচলিত হয়? সঠিক উত্তরটি ঘ, হাজ্জাজ বিন ইউসুফ। তারপরে বাকারা। তো শিক্ষার্থী বন্ধুরা বলে রাখি, প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে প্রত্যেকটা আয়াতের উদ্দীপক সংক্রান্ত যে নৈবেত্তিকগুলো আছে সেগুলো আলাদা করে তোমাদের প্রত্যেকটা তোমরা সম্পূর্ণ প্রশ্নটা দেখো, আশা করি বুঝতে পারবে। আর এখান থেকে তোমাদের সুবিধার অর্থ হচ্ছে আমি বলে দিচ্ছি উত্তরগুলো সহ, আর উত্তরগুলো সহ লিখে দেওয়া আছে, তোমাদের খুব সুবিধা হবে। এবং এর বাইরে তোমাদের একটা নৈবেত্তিকও পড়তে হবে না ইনশাল্লাহ। তারপরে 18, পবিত্র কোরআন নাজিল হয়েছিল কত বছর ধরে? সঠিক উত্তরটি গ, 23 বছর। আলিফ লাম মিম কি? হরফে মুকাত্তাত। তারপরে মুত্তাকিনের মাজদার কি? সঠিক উত্তরটি খ। তারপরে 21, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন দ্বারা কিসের কথা বোঝানো হয়েছে? সঠিক উত্তরটি খ, যাকাত। 22 নম্বর, ফাজাদাহুমুল্লাহু মারাদা আয়াতাংশে মারাদা তারকিবে কি হয়েছে? সঠিক উত্তরটি গ, মাফউলে বিহি। 23 নম্বর, মক্কি সূরার মৌলিক ও প্রধান বৈশিষ্ট্য কি? সঠিক উত্তরটি ঘ, এতে ঈমান ও আকীদার আলোচনা প্রাধান্য পেয়েছে, এটা। 24, পবিত্র কোরআন পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী রহিতকারী সারাংশ নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি ঘ, 1 2 3 তিনটাই সঠিক। 25 নম্বর, ওয়ামা উনজিলা মিন কাবলিক দ্বারা বোঝা যায় নিচের কোনটি সঠিক? দেখো তোমরা, সঠিক উত্তরটি ঘ, 1 2 3 তিনটাই সঠিক। পূর্ববর্তী কেতাবেও বিশ্বাস করতে হবে, আল কোরআনের পর কোনো কিতাব আসবে না, আল কোরআনের পূর্বে অনেক কিতাব এসেছে। তারপরে নিচের অনুচ্ছেদটি পড়ো, প্রশ্নটির উত্তর দাও। সিফাত
ওয়াজ মাহফিলে জামাতের সাথে নামাজ আদায়ের গুরুত্ব সম্পর্কে ওয়াজ করলো, কিন্তু সারা রাত ওয়াজ করার পর সে নিজেই অলসতায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো এবং ফজরের সময় জামাতে শরিক হলো না। তার বাবা বলল, তুমি এ কেমন কাজ করলে বাবা? প্রশ্ন 26, তোমার দৃষ্টিতে সিফাতের কর্তব্য ছিল পরিপূর্ণভাবে ওয়াজ করা পরিত্যাগ করা, আমলের ওয়াজ ছেড়ে দিয়ে ঘটনা বর্ণনা করা, অন্যকে বলার সাথে নিজে আমল করা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হলো খ 3, অন্যকে বলার সাথে সাথে নিজে আমল করা। 28 নম্বর, জালিকা কোন প্রকারের ইসম? ইশারা। 29, ইয়াত্তাকুন কোন সিগা? ক জামা মুজাক্কার গায়েব। 30, উযকুরু শব্দের মাজদার কোনটি? সঠিক উত্তরটি গ 31, আশাওয়ারাতুন শব্দের অর্থ কি? আবরণ। 32, আল কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? সূরা আল বাকারা। 33, ফাজাদাহুমুল্লাহু মারাদা আয়াতাংশের হুম কোন প্রকারের জমির? সঠিক উত্তরটি ঘ 34, কুফর এর বিপরীত শব্দ কি? ঈমান। 35, বাউদাতান শব্দের অর্থ কি? মশা। তারপরে ইয়াকুদুনা শব্দের বাব কি? বাবে মুফাআলা। তারপরে 37, হুদাম্মির রাব্বিহিমের হুম কোন প্রকারের জমির? মাজরুরে মুত্তাসিল। 38, ইসরাইল কুয়ার উপাধি? ইয়াকুব আলাইহিস সালামের। 39, খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি। 40, পবিত্র কোরআনে আকাশকে কিসের সাথে তুলনা করা হয়েছে? সাদ। ওয়ামা আনজালা মিন ক্বাবলি ওমা উনজিলা মিন ক্বাবলিক দ্বারা কোন আসমানি কিতাব বোঝানো হয়েছে? সঠিক উত্তরটি ঘ পূর্ববর্তী সকল আসমানি কিতাব। 22, উলাইকা আলা হুদাম্মির রাব্বিহিম আয়াতাংশের উলাইকা দ্বারা কাদের বোঝানো হয়েছে? মুত্তাকি। 43, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আয়াতাংশে কাদের চরিত্রের কথা বর্ণনা করা হয়েছে? সঠিক উত্তরটি ঘ মুনাফিক। 44, ইউখাদিউনা শব্দের অর্থ কি? প্রতারণা করে। 45, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা আয়াতাংশে কাদের চরিত্রের কথা বর্ণনা করা হয়েছে? সঠিক উত্তরটি গ মুনাফিক। লা তুফসিদু এর বাপ কি? গ ইফআল। তারপরে 47, ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ আয়াতাংশে কাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে? মুনাফিক। লা তাফসুরুন এর বাপ কি? সঠিক উত্তরটি গ ইফআল। 49, ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস আয়াতাংশ দ্বারা নাস দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? সাহাবা। 50, ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস আয়াতাংশে নাস দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? মুমিনুন। 51, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত আয়াতাংশে সাওয়াইকি দ্বারা কি বোঝানো হয়েছে? বজ্রধ্বনি। 52, মুত্তাকিন শব্দের বাপ কি? সঠিক উত্তরটি গ ইফতিআল। 53, যালিকাল কিতাব লা রাইবা ফি আয়াতাংশে আল কিতাব দ্বারা উদ্দেশ্য কি? সঠিক উত্তরটি খ কোরআন। 54, নিচের কোন আয়াত দ্বারা কোরআন নির্ভুল বোঝানো হয়েছে? জালিকাল কিতাব লা রাইবা ফি। 55, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন আয়াতাংশে কোন ইবাদতকে কঠিন বলা হয়েছে? সালাত। 56, ওয়া ইজা খালাউ ইলা শায়াতিনহিম আয়াতাংশে শায়াতিনহিম দ্বারা কোন দলপতিকে বোঝানো হয়? দলপতিদের বোঝানো হয়েছে? গ মুনাফিক। 57 নম্বর প্রশ্ন, ওয়া ইয়া ফারহাবুন এর অর্থ হলো তোমরা অনেকেই ভয় করো। সঠিক উত্তরটি ভয় করো। 58, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিন আয়াতাংশে আবদ দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? সঠিক উত্তরটি ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 59, আল্লাহ তাআলা কোথায় ফেরেশতাদেরকে খলিফা সৃষ্টি করবেন বলে জানিয়েছিলেন? পৃথিবীতে। 60, ইন্নামা নাহনু মুস্তাহজিউন কোন ধরনের জুমলা? জুমলা ইসমিয়া। 61, ইন্নামা নাহনু মুসলিহুন আয়াতাংশে মুসলিহুন এর মহলে এরাব কি? সঠিক উত্তরটি ক মারফু। 62 নম্বর প্রশ্ন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর মধ্যে রাজিউন তারকিবে কি হয়েছে? মুবতাদা। 63, আবি মুস্তাকবির ওয়াকানাল কাফির কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? ইসরাইল ইবলিস। 64, লা তুফসিদু ফিল আরদ আয়াতাংশটি কাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে? মুনাফিক। অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। অনুচ্ছেদটি দেখতেই পাচ্ছ তোমরা। প্রশ্ন 65, কবির মিয়ার কর্মটি কাদের কর্মের সাথে মিল রাখে? মুনাফিক। 66, এক্ষেত্রে কবির মিয়ার করণীয় হলো? সঠিক উত্তরটি ঘ 2 এবং 3, অর্থাৎ সঠিক পন্থায় ব্যবসা করা, কৃতকর্মের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাওয়া। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্ন দুটির উত্তর দাও। মিল্লাতের কর্মটি কাদের চরিত্রের সাথে মিল রাখে? মুনাফিক। এক্ষেত্রে মিল্লাতের কর্তব্য ছিল, দেখো তোমরা এটা দেখে নাও। তারপরে সূরা বাকারা আয়াত 6 থেকে 10, আর সূরা রুকু 6 থেকে 10, আয়াত 47 থেকে 86। আয়াত 47 থেকে 86, রুকু 6 থেকে 10।
69 নম্বর প্রশ্ন দেখো, ইসরাইল কার অপর নাম? ইয়াকুব আলাইহিস সালামের। 70, বনি ইসরাইলকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা সাগরতে কয়টি রাস্তা তৈরি করেছিলেন? 12টি সাগরে। তারপরে ফাংফাজারাত মিন হুসরাতা আশরাতা আইন, আয়াতে আইনা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ঝর্ণা। তারপরে দামা এর এক বচন কি? সেটা দাম। 73, লা ইয়াকবালু মিনহা শাফা, আয়াতাংশে শাফাআতুন এর মুহাল্লে এরাব কি? সঠিক উত্তরটি হলো খ, মারফু। তারপরে দেখো 74 নম্বর প্রশ্ন, ইত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফা, আয়াতাংশের মূল মর্ম কি? সঠিক উত্তরটি ক, কিয়ামতে কেউ কারো উপকারে আসবে না। 75, বনি ইসরাইলকে মর্যাদা দেওয়া হয়েছিল? সঠিক উত্তরটি ক, 1 এবং 2। 76, মান্না ও সালোয়া বন্ধ হওয়ার কারণ কি ছিল? সঠিক উত্তরটি ক, 1, 2। তারপরে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নটির উত্তর দাও। অনুচ্ছেদটি দেখো, রসুলপুর মাদ্রাসায় 9ম শ্রেণীতে তাদের ক্লাস টিচার বললেন, তোমরা বেয়াদবি করবে না। এর আলোকে 77 নম্বর প্রশ্ন দেখো, শরীয়তের দৃষ্টিতে বনি ইসরাইলের বিস্তৃতকরণ কাজ কেমন? সঠিক উত্তরটি খ, হারাম। 78, তোমার দৃষ্টিতে বনি ইসরাইলের আক্রান্ত হওয়ার মূল কারণ কি ছিল? সঠিক উত্তরটি গ, আল্লাহ তাআলার বিধান নিয়ে তামাশা করা। তারপরে দেখো 79 নাম্বার, কোন নবীর বংশধরকে বনি ইসরাইল বলা হয়? ইয়াকুব আলাইহিস সালামের। 80 নম্বর প্রশ্ন, আল মুসকানা শব্দের অর্থ কি? দারিদ্র। তারপরে শাফাআতুন অর্থ কি? সুপারিশ। 82 নম্বর প্রশ্ন দেখো, মুসা আলাইহিস সালাম সিনাই পর্বতে অবস্থানকালে বনি ইসরাইল কিসের বাচ্চার পূজা করেছিল? সঠিক উত্তরটি গরু। তারপরে 83, আল গামাম শব্দের অর্থ কি? ক, মেঘমালা। তারপরে দেখো তোমরা 83, 84 নাম্বার প্রশ্ন দেখো, নাম্বারটা কোন? 84, সিগা কি? একটু ভিতরে গেছে, দেখো সিগা কি? ফাদ্দলতু সিগা কি? সঠিক উত্তর ওয়াহিদ মুতাকাল্লিম। ফাদ্দলতু এর সিগা কি? তারপরে 85, হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা কোনটি? লাঠি সাপে পরিণত হওয়া। 86, আল কোরিয়া শব্দের অর্থ করিয়াতুন শব্দের বহুবচন কোনটি? করেন। সঠিক উত্তরটি গ। 87, ফাংফাজারাতের সিগা কি? সঠিক উত্তরটি ক, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। 88, হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে কতদিন ইবাদতে লিপ্ত ছিলেন? সঠিক উত্তরটি খ, 40। 89, সুম্মাত তাখাযতুমুল ইজলা, আয়াতাংশে ইজলা দ্বারা কি বোঝানো হয়েছে? সঠিক উত্তরটি ক, গোবৎস। 90, কোন নবীর অনুসারীদেরকে নাদারি বলা হয়? সঠিক উত্তরটি ঘ, ঈসা আলাইহিস সালামের। 91, আদলুন শব্দের বাপ কি? সঠিক উত্তরটি দরবা। 92, ওয়াইদা কুলনা দুখুলু হাদিহিল কারিয়াতা, আয়াতাংশে কারিয়াতুন দ্বারা কোন জনপদকে বোঝানো হয়েছে? সঠিক উত্তরটি ঘ, জেরুজালেম। 93, উদরিব বিআসাকাল হাজার, আয়াতাংশের হুকুম প্রতিপালনের ফলে নিচের কোন ঘটনা ঘটেছিল? 12টি ঝর্ণা তৈরি হওয়া। সঠিক উত্তরটি গ। 94, তামাসানান নার, আয়াতাংশে নার শব্দটির তারকিবে অবস্থান কি? সঠিক উত্তরটি ক, ফাইল। 95, ওয়ালা ইয়াকবালু মিনহা শাফা, আয়াতাংশে শাফাআতুন শব্দটি তারকিবে কি হয়েছে? সঠিক উত্তরটি খ, নায়েবে ফাইল। 96, ওয়ালা ইয়াকবালু মিনহা শাফা, আয়াতাংশে শাফাআতুন এর মুহাল্লে ইরাব কি? সঠিক উত্তরটি ক, মারফু। তো শিক্ষার্থী বন্ধুরা, সূরা বাকারার 10 নম্বর আয়াত পর্যন্ত নৈবেত্তিকগুলো আপনাদের 96টা নৈবেত্তিক শেয়ার করলাম। আমি পর্ব আকারে, যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাবে, সেই জন্য পর্ব আকারে আমি যে নৈবেত্তিকগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি, এগুলো যদি তোমরা বড়, ইনশাআল্লাহ শতভাগ কমন পাবে। একটা নৈবেত্তিকও বাইরে থেকে পড়তে হবে না, কারণ প্রত্যেকটা আয়াতাংশে আলাদা আলাদা করে দেখো নৈবেত্তিকগুলো সাজানো হয়েছে। তো এর আগে তোমরা রুকু 10 থেকে অর্থাৎ 10 নম্বর রুকু পর্যন্ত পড়েছিলে, এখন এরপরে সূরা বাকারার 11 নম্বর রুকু থেকে শুরু হবে আয়াত। তোমরা 86 পর্যন্ত, এই পর্যন্ত 86 পর্যন্ত তোমরা পড়লে আগামীকাল অর্থাৎ এর পরের পর্বে তোমরা 87 থেকে আয়াতগুলো পরবর্তীতে তোমরা পেয়ে যাবে। তো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখো, এবং প্রত্যেকটা নৈবেত্তিক এবং সৃজনশীল প্রশ্নগুলোর সাজেশন ভিডিও তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা বিষয়ের সাজেশন পাবে তোমরা। তোমরা সবাই জানো যারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখো, যে তোমাদের পরীক্ষায় শতভাগ কমন প্রশ্ন দেওয়া হয়। একইভাবে তোমরা এগুলো ভালোভাবে ফলো করলে তোমরা পরীক্ষায় অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষায় শতভাগ কমন পাবে, বিশ্বাস রাখতে পারো।
তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার সফলতা কামনা করছি। সবাই পরীক্ষার ভালোভাবে প্রস্তুতি নাও এবং ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবে, ভালো করে পড়বে এবং আয়ত্ত করার চেষ্টা করবে।